وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে কোরআন শরীফের বাগান, হাদিস শরীফের বাগান, যেখানে আল্লাহর কথা, নবীজির কথা, হক্কানি ওলিদের কথা, হক্কানি ওলামায়ে কেরামের কথা আলোচনা হবে, এমন একটা সুন্দর মসজিদে, মজলিসে বেহেশতের বাগানে বসতে পারছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, আপনারা যাদের সুযোগ আছে মাহফিলে চলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যাদের কাজ আছে, বিশেষ কাজ আছে, তারা তো থাকবেনই, কিন্তু যাদের সুযোগ আছে তাদেরকে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি, অনুরোধ করছি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন কোন। সম্মানিত মুসল্লিগণ, আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা থেকে, সূরা ইউনুস থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি অল্প কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার, সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের ৬২ নং আয়াতে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া ওলি এক বচন, তার বহু বচন হলো আউলিয়া। আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু যারা, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার জীবনে তাদের কোনো ভয় নাই, কোনো ঝামেলা নাই, কোনো আফত বিপদ নাই, আল্লাহ হেফাজত করে রাখেন। ওয়ালা হুম ইয়াহজানুন, মরণের পরে তাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কবরের আযাবের ভয় নাই। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে তাদের ভয় নাই। রাতের বাজে 2টা, একা রওনা দিয়েছে এমন রাস্তা দিয়ে যেখানে মানুষ নাই, কিচ্ছু নাই, ভয় ভয় লাগে। আপনাদের ভয়, আমাদের ভয়, কিন্তু অলিদের কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে একা একা চলতে পারে, বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারে, কোনো ভয় নাই। কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে টেনশন নাই, নো টেনশন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি কাকে বলে? ৬৩ নং আয়াত, পরের আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিলেন, বর্ণনা দিয়ে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমানদার, যাদের ঈমান আছে। সুবহানাল্লাহ কোন। ঈমান ছাড়া ওলি হন যাইবনি না। কিছু মানুষ আছে, ভাই নামাজ পড়ি না, অসুবিধা নাই, রোজা রাখি না, অসুবিধা নাই, ঈমান আছে, নাউজুবিল্লাহ কোন। অথচ বুখারী শরীফের মধ্যে হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বাব লেখলেন, বাবু আসসালাতু মিনাল ঈমান, নামাজ হলো ঈমান। তারপরে তিনি লেখলেন হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীজির ভালোবাসা হলো ঈমান। তারপরে তিনি বলেন ইত্তিবাউ জানাজাতি মিনাল ঈমান, জানাজার নামাজে যাওয়া হলো ঈমান। সুবহানাল্লাহ কোন। তারপরে তিনি বলেন আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হলো ঈমান। সুবহানাল্লাহ কোন। যার লজ্জা নাই তার ঈমান। কিছু মানুষ আছে দেখবেন লজ্জা শরম মনে খাইয়া লাইছে, এরকম আসেনিও, লজ্জা শরম বলতেই নাই। নবীজি বলছেন যার লজ্জা নাই তার ঈমান নাই। নাউজুবিল্লাহ কোন। আমনে বলেন ঈমান আছে। ইমাম বুখারী লেখলেন আসসালাতু মিনাল ঈমান ওয়াল হায়াউ মিনাল ঈমান ইত্তিবাউজ জানাজা মিনাল ঈমান।
তারপরে তিনি লেখলেন হুব্বুর রাসূল মিনাল ঈমান। এই সব কিছু হলো ঈমান, ঈমানের শাখা অঙ্গ। কোন সুবহানাল্লাহ। তাহলে তার ঈমান মজবুত। 2 নম্বরে ওয়াকানু ইয়াত্তাকুন, আল্লাহরে বেশি ভয় করে সে হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কোন। যার ঈমান মজবুত, আল্লাহরে বেশি ভয় করে সে হলো আল্লাহর ওলি। ঈমান হলো 7টি জিনিসের নাম। 1 নাম্বার আমানতু বিল্লাহ, আমানতু আমি বিশ্বাস করলাম, ঈমান আনলাম, বিল্লাহ আল্লাহর প্রতি। আল্লাহরে আমরা দেখছি না, বিশ্বাস করছি কিনা? করছেন নি? আল্লাহরে দেখি নাই, বিশ্বাস করছি, ঈমান। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাগণ আমরা দেখি না, বিশ্বাস করি। সুবহানাল্লাহ কোন। ওয়া কুতুবিহি, 104 খানা কিতাব সব আমরা দেখছি না, বিশ্বাস করি। ওয়া রাসূলিহি, 1,24,000 নবী এবং রাসূলগণকে আমরা দেখি নাই, বিশ্বাস করি। সুবহানাল্লাহ কোন। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবস, জীবনের পরে দিবস আছে, এই জীবন শেষ নয়, আরো জীবন আছে, এটার উপর আমরা বিশ্বাস করি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তারপরে তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, এটাও আমরা বিশ্বাস করি। ওয়া বাসি বাদাল মাউত, মরণের পরে জীবন আছে, আমরা বিশ্বাস করি। কোন সুবহানাল্লাহ। এগুলি যারা বিশ্বাস করে তাদের ঈমান আছে। সুবহানাল্লাহ কোন। তবে কিছু কিছু জিনিস ঈমানকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। 10টা জিনিস ঈমানকে শেষ করে দেয়। তার মধ্যে একটি হলো মান ইস্তাহাল্লা হারামান, যে হারামকে বৈধ মনে করে তার ঈমান চলে যায়। নাউজুবিল্লাহ কোন। 7টা জিনিস ঈমান ঠিক রাখে, 10 জিনিস ঈমানকে শেষ করে দেয়। মান ইস্তাহাল্লা হারামান, আহলে সুন্নাতুল জামাতের আকীদার কিতাব আকায়েদে নাসুফিতে বলছেন মান ইস্তাহাল্লা হারামান ফাহুয়া বিহা কাফিরুন, যে ব্যক্তি হারামকে হালাল মনে করলো, বৈধ মনে করলো, জায়েজ মনে করলো, তার ঈমান চলে গেল। জোরে কোন নাউজুবিল্লাহ। কিছু মানুষ আছে হারাম জিনিসটারে কয় বেফান না, এটি স্বাভাবিক, এটি চলে। কেন আছে না নাই? এটি কোনো ব্যাপার না, এটা স্বাভাবিক, এটা চলেই। আহলে সুন্নাতুল জামাতের আকীদা লেগে তার তো ঈমানই নাই। নাউজুবিল্লাহ কোন। ঈমান চলে গেছে। নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, যারা আল্লাহর ওলি হইছে তারা কত কষ্ট করছে, কষ্ট ছাড়া ওলি হইছে না। বেনামাজি কোনোদিন ওলি হয় নাই, বেরোজগারি ওলি হয় নাই, যে লোক পর্দা রক্ষা করে নাই সে ওলি হয় নাই, যে লোকটা হালাল হারাম বাচ্চা চলে না সে ওলি হয় না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর একজন ওলি ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার নামে দিল্লির কুতুব মিনার আছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তিনি ইন্তেকালের পূর্বে তার খাদেমকে বলে গেল, খাদেম রে, আমি মনে হয় চলে যাব দুনিয়া ছেড়ে, যাওয়ার আগে আমি তোমাকে 2টি ওসিয়ত করে যাই। 1 নাম্বার ওসিয়ত, আমি মরে যাব, মরে যাওয়ার পরে অতি তাড়াতাড়ি জানাজা করে আমারে কবরে দিয়া দিবা। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার ওসিয়ত, মরলে দেরি করা ঠিক না, দেরি করলে লাশের কষ্ট হয়। কি হয়? কষ্ট হয়। দলিল শুনেন, নবীজি বলেছেন 3 কাজে দেরি করিও না। 1 নাম্বার আসসালাতু ইযা আতাত, নামাজের সময় হয়েছে ফইরা লাও, যদি মইরা যাও তাহলে তো নামাজটা পড়লা না। 2 নম্বরে ওয়াল জানাজাতু ইযা হাজারাত, মানুষ মারা গেছে, জানাজা হইছে, তাড়াতাড়ি করো। ওয়াল আইয়ামু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, তোমার ছেলে মেয়ে বড় হইছে, উপযুক্ত পাইছো, বিয়া শাদী শেষ করে লাও। সুবহানাল্লাহ কোন। 3 কাজে নবীজি বলেছেন দেরি করিও না, অথচ আমরা দেরি করি না। কি বলেন? যে আমরা অন্যান্য কাম কাজ সব শেষ কইরা জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ওই এশার নামাজ রাতের 3টার পরে মন হইছে, জোরে কর নাউজুবিল্লাহ। ফজরের নামাজ সূর্য ওঠার 2 ঘন্টা পরে মন হইছে, আরে ফজর নামাজ দিয়ে পড়লাম না, যা 2 ঘন্টা পরে সূর্য ওঠার 2 ঘন্টা পরে খেয়াল হইছে ফজর নামাজ দিয়ে পড়লাম না। নাউজুবিল্লাহ কোন। এই জন্য এই যে আমাদের এই 3 কাজে নবীজি বলেছেন দেরি করো না, আমরা দেরি করি। নামাজের ক্ষেত্রে দেরি আছে না নাই? দেরি করি। দুনিয়ার কাজে আমরা নামাজ আদায় করতে দেরি করি।
দুই নম্বরে ওয়াল জানাজা তুইজা হাজারাত, জানাজা মনোযোগ আছে নিও, মানুষ বেশি লাগে না, মনোযোগ থাকলে কম মানুষ সারে। সুবহানাল্লাহ কোন বেশি লাগতো না, কমে বালা। যারা আইছেন না তারা আউন লাগতো না, বাইতে শুনেন, কষ্ট করে আইতে আউন লাগবো, মেন নতুন বাইতে শুনেন রে বালা। তবে রাইতের 12টার সময় আউন লাগবো, না আইলে দেখবেন কেমন রাগ হই। আমি রাগ হইম যদি 12টার সময় না আইয়ে, আইতে হইব 12টার সময়। কি কোন রাজনী আইতে হইব রাইতের 12টায়, না আইলে রাগ কইরাম। বন্ধুরা আমার, যে যেখানে আছেন সেখান থেকে শুনেন, কষ্ট করে আসার দরকার নাই। বেশি বারবার কইলে কইব হুজুরের এত লাভ কি, এত দরকারটা কি, এওড়ার এত লাভ কি। আমার ওয়াজ আমি করি, নবীজিরে আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াজ করতে থাকেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা না, ফিরাইয়া মানুষে হেদায়েতের দরকার নাই। সুবহানাল্লাহ। তো হুজুরও ওয়াজ করতে থাকে, আপনি ইচ্ছা যা মনে চায় তাই করেন। কোরআন শরীফ আল্লাহ বলেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার মনে চায় সে ঈমানদার হয়ে যাও, যার মনে চায় সে কুফরি করো, বেঈমান হয়ে যাও। তবে আরেক সূরায় আমার আল্লাহ সূরা বুরুজে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেই দিন আমি আল্লাহ ধরার মতো ধরব, কেউ সারাইতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য এক নম্বরে নবীজি বলছেন নামাজের টাইম হয়েছে, দেরি করো না, তুমি তো মরেও যাইতে পারো, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আইসিইউতেও যাইতে পারো, বলা যায় না। দুই নম্বরে বল জানাজা তুইজা হাজারাত, জানাজা দেরি করো না। আমরা কি কাম করি, ওই আত্মীয় একটা বিদেশ আছে, হেতে বিদেশ থেকে আইব, 2 দিন দেরি করেন, লাস্টারে কষ্ট দেন। এমন আত্মীয়র জন্য জানাজা দেরি করছেন, যে আত্মীয় বিদেশ নামাজ পড়ে না, যে আত্মীয় রোজা রাখে না, যে আত্মীয় বোতল টানে, এই আত্মীয় জানাজা করলে 2 পয়সার লাভ হইব নি? জোরে কোন লাভ হইব? 2 আনার কোনো লাভ হইব নি? যেতে নামাজ পড়ে না, রোজা থাকে না, বোতল টানে, হেতে আইলে কি জানাজা, তা না আইলে কি? জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য নবীজি বলছেন জানাজা দেরি করিও না। আর আমরা জানাজা দেরি করিনি। আবার আরেকটা অভ্যাস হইল, আমরা দেশের অমুক নেতা আইছে, হেবড়ারে জানাজা বক্তব্য না দিলেও পরে নাই, ওই জানাজাটা ঠিক নেই। হেবড়ারে বক্তব্য দিয়ে আসলে আরেক নেতা বাকি রয়েছে, হেবড়ারে দেন। এবারে শেষ হয়েছে বক্তব্য, আরেকজন বাকি রয়েছে, হেরে দেন। হ্যাঁ শেষ হয়েছে, আরেকজন হেরে দেন। যেই লোকটা মেইন ইমাম সাহেব হেরে কয় আর আছে আধা মিনিট। কয় মিনিট? যিনি ইমাম সাহেব, যিনি ওয়াজ পড় লইলে, নসিহত কর লইলে মানুষে কবর হাসর মিজান, এই লোকটা তো মারা গেছে, এই খাটটার দোষ হন লাগবো। যে লোক মেইন কথা কইব হেবড়ার লাগে আধা মিনিট 1 মিনিট হয়েছে, হুজুর তাড়াতাড়ি কোন রইতে কষ্ট পাইতেছে মানুষটি। এরকম আসেনি বাংলাদেশও? জোরে কোন আসেনি? এইবার যেই লোকে মেইন আলোচনা করব, হের বেলায় টাইম নাই, এতক্ষণ সবাই ওয়াজ করছে, ঠিক নেই? তবে আমি আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই এই জন্য, ওনার মায়ের জানাজায় 1 মিনিটে গুরুত্বপূর্ণ 3 কথা কইছে। সুবহানাল্লাহ। মাত্র 1 মিনিট সময় নিছে, 1 মিনিটে গুরুত্বপূর্ণ 3টা কথা কইছে, আপনারা অনেকে শুনছেন, ঠিক না? এই জন্য আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ যাই, যে জানাজার সামনে কেমনে সংক্ষেপে কথা করলাম ওইটা উনি বুঝাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা জানাজা তাড়াতাড়ি করতো, নবীজি কইছে, ঠিক নিয়ম। 3 নম্বরে কি কইছে, ছেলে মেয়ে উপযুক্ত হইছে, মিল মতো পাইছো, বিয়া দিয়া লাও। সময় হলো আপনার এসএসসি মেট্রিক পাস করছে, বিয়া দিয়া লাও। ইন্টার আর দেরি না, ডিগ্রি এইবার তো দরকারে না দেরির। মাস্টার্স পাস করছেন, এইবার দেন না, এমন দিন আইব জামাই খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? যখন আপনার টান আছে, যখন আপনার আগ্রহ, এই সময় দেয় না, কয় না একটু হরাইল, আইএ পাস করে এসেছে, আর একটু হরাই, বিএ পাস করছে, কয় এবার এমএ পাস প্রফেসর লাগবো। তো এবার মেয়েরাও পড়তে আছে, পড়তে এমএ পাস, যখন মেয়ে পাস করছে, এবার কয় এমএ পাস জামাই ছাড়া কেমনে, মাইয়া এমএ পাস, জামাই এমএ পাসের নিচে কেমনে দেয়? তো এমএ পাস বাস কয়দিন আইসে, আর হরার আইয়ে না, কয়দিন পরে আইয়ে বিএ পাস, মাইয়া এমএ পাস, ফলাইছে বিএ পাস, কয়দিন পরে আইয়ে ইন্টার, আইএ পাস, কয়দিন পরে মেট্রিক, প্রমোশন না ডিমোশন। এই জন্য নবীজি কি কইছিল খেয়াল করছেন না? নবীজি কইছে সময় হইছে, শেষ কইরা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকালের আগে খাদেমরে কি কইছে মনে করছেন? 1 নাম্বার, দেরি
কইরো না, তাড়াতাড়ি শেষ করে দিও। আমার যাওয়ার কবরে হইব, হয়তো যদি আমি জান্নাতি হই, কবরে জান্নাতের নাজ নেয়ামত ফল খায়াম, আমার এনে আটকাই রাখছো কে রে? সুবহানাল্লাহ কোন কেন লেগে এনে আটকাই রাখছো আমাদের দুনিয়াত কষ্ট দেওয়ার জন্য? তার ঘরে 2 নাম্বার, আমার জানাজার খবর পাইয়া কত মানুষ হয়তো আসবে, তবে সবাই ইমামতি করবে না। যার ভিতরে 4টা গুণ আছে ওই লোকটাই আমার জানাজার ইমামতি করবে। ওই 4 গুণের মানুষ যদি পাওয়া না যায়, বিনা জানাজায় আমারে দাফন কইরা দিবা। আল্লাহু আকবার কোন। ওই যার ভিতরে 4টা গুণ আছে ওই লোক আমার জানাজার ইমাম হবে। আর যদি ওই লোক না থাকে তাইলে বিনা জানাজায় দাফন কইরা দিবা। অনেক মানুষ এবার খাদেম ঘোষণা দিল, কয় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ আল্লাহর ওলি বলছে 1 নাম্বার দেরি করতে মানা করছে, 2 নাম্বার 4 গুণ যার আছে তাকে বলছে জানাজার ইমামতি করছে। ওই কি গুণ? 1 নাম্বার গুণ হলো জীবনে কোনোদিন তার জামাত ছোটে নাই, নামাজের জামাত ছোটে নাই, এমনকি শুধু জামাত নয় তাকবীর উলা ছোটে নাই। সুবহানাল্লাহ কোন। অনেকে তাকবীর উলা বুঝে না, তাকবীর মানে আল্লাহু আকবার, উলা মানে প্রথম। নামাজে নিয়ত করে প্রথম কই আল্লাহু আকবার, এটার নাম তাকবীর উলা, এটার নাম এটা মানে আমি একবারে শুরুতে জামাত পাইলেন। সুবহানাল্লাহ কোন। তো এরকম তাকবীর উলা ছোটে নাই, জীবনেও ছোটে নাই। সুবহানাল্লাহ কোন। আপনি ধরেন জীবনে তাকবীর উলা ছোটে নাই, জীবনও জামাত ছোটে নাই, এরকম শতকরা 20 জন পাওয়া যাইব নি এলাকাটা? 20 জন কত? 10 জন। মানে তার জীবনে জামাত ছুটছে না, নামাজের জীবনে জামাত ছুটছে না, জামাত পাইছে শেষই দিয়ে 1 রাকাত না, আবার একবারে শুরুতে তাকবীর উলা সহ পাইছে। এরকম কয়জন পাওয়া যাইব? গনলে পাওয়া যাইতো না। বলে হুজুর আমরারও সমস্যা হবে, আসেনি? অনেক সময় গাড়িতে উঠছি, জামাত পাইছি না, ওই একলা একলা নামাজ পড়ন লাগে, তো আর পাইলাম তো জামাত, কি কম এর ময় নেই, তো এরকম পাওয়া যাইতো না। এবার উনি কয় তাকবীর উলার সাথে সারা জীবন নামাজ পড়ছে, জামাত কাজা হইছে না, 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ, কোনদিন জীবনে তাহাজ্জুদের নামাজ পড়ছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা জীবন বয়স হইছে 60 বছর, তো আপনি ধরেন যদি 12-13 বছরে নামাজ ফরজ হয়, 45 বছরের ভিতরে তাহাজ্জুদ ছুটছে না, এরকম মানুষ কয়জন পাইবেন? শতকরা 20-30 জন পাইবেন নি। তাহাজ্জুদ ছুটছে না এই 45 বছরের ভিতরে এক রাইতে, প্রত্যেক রাইতে তাহাজ্জুদ ছুটছে, কয়জন পাইবেন? সম্ভাবনা খুবই। অনেকে হুজুর তাহাজ্জুদ ফরিদ, তো কোন সময় তাহাজ্জুদ? কোন সূর্য ওঠার আগে না পরে তাহাজ্জুদ? কেন জানেননি? কোন সময়? আগে। ফজরের আজানের পরে? আগে। আগে তাহাজ্জুদ আগে পড়ন লাগে না? ফজরের আগে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ কোন। আমরা দেশ তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ফজর নামাজে পড়ে না, আছে না নাই? আছে। 8টার সময় ঘুমাইতে ওইটা বেরেশ করতে 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 আড়ে, আছে নিও? 8টা-9টার সময় ঘুমাইতে হচ্ছে, কারণ তারা বড় লোক। তারা কি লোক? গরিবের না হজর নামাজ, বড় লোকের আবার কি এর হজর নামাজ? নাউজুবিল্লাহ কোন। এখন তাহাজ্জুদের নামাজ ওই জীবনেও ছুটছে না, এরকম 2 নাম্বার গুণ। তো এরকম আর কয়জন? সবাই তো পারে। বাপরে, যেই শর্ত দিছে রে, ইমাম দোয়া যা কই জানি ভাও পায়, ইমামে তো ভাও হইতো না। 1 নম্বরে সারা জীবন যে জামাতে পড়ছে তাকবীর উলে, 2 নম্বরে সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ কোন। তবে আল্লাহর ওলি যারা, তারা তাহাজ্জুদ পড়ছেনি, তাহাজ্জুদ দিনে না রাইতে। সুবহানাল্লাহ কোন। কোরআন শরীফ নাজিল হইছে দিনে না রাইতে, শবে বরাত কি দিনে না রাইতে, কদরের রাত কি দিনে না রাইতে, নামাজ বেশি দিনে না রাইতে। দিনের ভিতরে নামাজ পড়ি 2 ওয়াক্ত, যোহর আসর, আর রাইতে পড়ি 3 ওয়াক্ত। সূর্য ডুবলে মাগরিব, এটা তো রাতের অংশ। এরপরে এশা রাত্র, সূর্য ওঠার আগে ফজর, এটাও রাতের অংশ। তাইলে বেশি নামাজ কোথায়? রাতে। সুবহানাল্লাহ কোন। আওয়াবিন নামাজ মাগরিবের পরে 6 রাকাত 20 রাকাত, কোন হাদিসে আছে 6 রাকাত নামাজ, কোন হাদিসে আছে 20 রাকাত নামাজ। মাগরিবের পরে দিনে না রাইতে। তারাবির নামাজ দিনে না রাইতে, তাহাজ্জুদের নামাজ দিনে না রাইতে। এমনও আল্লাহর ওলি আছে এশার নামাজের পরে ঘুমায় না, ফজর পর্যন্ত ইবাদত করে। এত সহজেই আল্লাহর ওলি হয়ে যায়। এইবার আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ, উনি সব সময় তাহাজ্জুদ পড়ে, প্রতি রাত পড়ে, প্রতি রাত পড়ে।
এক রাইতে পড়তারছে না পরের রাইতে জানালা দিয়া রাইতের গভীরে প্রায় 2:30-3টার সময় একজন ডাকতেছে, হুজুর ওঠেন তার যাতে নামাজ পড়তেন, ওঠেন। ডাক দিয়া বলতেছে, আল্লাহর ওলি জুন্নুন মিস্ত্রি রাহিমাহুল্লাহ ডাক দিয়া বলতেছে, তুমি আমার কত বড় বন্ধুরে, আমার স্ত্রী ঘুমায়, আমার সন্তান ঘুমায়, সবাই ঘুমায়, কেউ আমারে তাহাজ্জুদের জন্য ডাক দিল না, তুমি আমারে ডাকটা দিছো, কত বড় বন্ধু, বিরাট উপকার করছো। উনি কইতাছে, এত বড় উপকার আমার করছো, তোমার নাম কি? আল্লাহু আকবার কর না। নাম জানো দরকার নেই, এই গভীরে এত বড় উপকারটা করলো। আমার নাম শুনলে মন খারাপ করে নেবেন, ওই কি আমার নাম ইবলিস। কিলিশ, জোরে কোন কি ইলিশ? ইবলিস। চিনেন নি ওনারে? শয়তান আর কি, উনি ডাক দিন। উনি কই এটা তো ব্যতিক্রম, খেলাফে কিয়াস হয়ে গেল। ইবলিসের কাজ হইল মানুষের নামাজ থেকে বাধা দেওয়ান, ঠিক নিও। নামাজে যখন নিয়ত বানবেন, সারা দেশের কথাটি বিক্রে আনন, এটা ইবলিসের কাম। নামাজ 5 রাকাত না 6 রাকাত না 4 রাকাত হইছে, ফেস লাগান, ইবলিসের কাম, ঠিক নি কোন? ইবলিসের কাম হইল নামাজ থেকে বাধা দেওয়ান। এখন আপনি দিয়ে আমারে তাহাজ্জুদের লেগে ডাক দিলেন, বিরাট উপকার বলেন, কারণ কি? তো যদিও দেখছেন উপকার আসলে তেমন উপকার করি নাই, একটু হালকা ক্ষতি করে দিছি। উনি কইতেছে হালকা ক্ষতি করে দিলে, এটা তো বুঝলাম না ব্যাপারটা। কিছু মানুষ আছে এলাকার ভিতরে আপনারে বুদ্ধি দিব মনে করতে আছে, আপনার উপকার করতে আছে, হেন যে আপনারে ঝামেলায় ফালাই দিছে, আছে না না? জোরে কোন আসেনি? মনে হইতেছে যে আপনার মেয়েটায় বিভিন্ন বুদ্ধি, হ্যাঁ না এমনি করিস, বিল্ডিংটা এমনি করিস, সীমাটা সাইডটা করিস, অমুকটা করিস, ক্ষেত্রা এমনি কিনিস, দলিলে ঘুরাই দিস, নিলে নিস, কবি বলে নিছি না, কেন কত বুদ্ধি আছে না, কবি বলে নিছি না। তো হ্যাঁ, তারা যদিও দেখা যায় উহুকার ভিত্তি ঝামেলা লাগাই দেয়, এরকম আসেনি বাংলাদেশ? জোরে কন্যা উজুবিল্লাহ। এবার ইবলিস, আপনি এইটা কোন কাম করলেন? আপনার কাজ হইল মানুষের নামাজ থেকে বাধা দেওয়া, আপনি দিয়ে আমারে তাহাজ্জুদের লাগি ডাক দিয়ে লাইলেন, কামটা করলেন কি? যদিও দেখছেন উপকার করছি, ভিতরে আপনার একটু ক্ষতি কইরা দিছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ, ক্ষতি করে দিছি। আরেকটা ঘটনা একটু খেয়াল করেন, সময় কম। আরেকটা কথা হইল, এক লোক একটা ছাদের নিচে এই সাদরা করে রাখছে, বিল্ডিংটার ওয়াল করছে না, হ্যাঁ বড় কোন কোনো জায়গা না পেয়ে সাদরার নিচে ঘুমাই দিছে রাত্রে। তো একবারে ঠেল দেওয়া উড়াই দিছে, এই উঠেন মিয়া উঠেন, ওই হেদিকে যা উঠেন হেদিকে যাই শোন। তো এরপরে তো হ্যাঁ গেছি গা, ওই কি ঘটনা এটা কিতা? কয় একটু পরে সাদরা ভাঙ্গা পড়বো, আপনি মরবেন, আপনি জানগা হেগালা জানগা একটু পড়বো। ঠিক এবার হেগালা গিয়ে হচ্ছে, সাদরাও ভাঙ্গা পড়ছে। তো এখন আমরা আরে বাপরে, বিরাট উপকার আপনি করলেন, আপনার নাম কি? আমার নাম ইবলিস। জোরে কোন কি? আর এটাও তো বেশ কম কামরা, কিও এটা তো উপকার করলো না। সাদরা ভাঙ্গিয়া বইরা বেড়ায় মল লইলে বেড়ারে হেদিকে নিয়া জানটা রক্ষা করলো, উপকার করছে না? তো আপনি দিয়ে আমার বিরাট উপকার করলেন। কই তেমন উপকার করছি না, একটু হালকা ক্ষতি করছি। কই কি? তো আপনি ঘুমাই রয়েছেন, ঘুমন্ত মানুষের গুনাহ আমার আল্লাহ লেখে নাই। নবীজি বলছেন তিরমিজি শরীফে হাদিস, সুবহানাল্লাহ কোন? 3 ব্যক্তির গুনাহ আমার আল্লাহ লিখে না। 1 নাম্বার, একজন হলো ঘুমন্ত ব্যক্তি, ওনার গুনাহ লিখে না। তো আপনি তো ঘুমাই রয়েছেন, আপনার গুনাহ লেখা হয় না। আর এমনি হঠাৎ করে সাদরা ভাঙ্গিয়া যদি পড়তো, আপনি মারা গেলেন, হইলে মারা যাই আপনি শহীদ হইয়া সোজা জান্নাতে গেলেন, হইলে ওই শহীদ হইয়া সোজা জান্নাতে যাওন, এত সহজে জান্নাতে আমি যাইতে কেমনে দেই? এই জন্য ঠেল্লা ধাক্কাইয়া উড়াই দিলাম, এদিকে যাইয়া হতেন, কষ্ট কইরা আমল কইরা মরেন, পারলে জান্নাতে যাইবেন, নাইলে ফেরেশতারা কইন্যাইয়া জাহান্নামে বাড়াইব। ঠিক কি না কর? ও কষ্ট কইরা এদিকে গিয়া হতেন, কষ্ট করে আমল কইরা এরপরে পারলে যাইেন, ব্যস্ত এমনি শহীদ হইয়া আপনার সোজা ব্যস্ত যাইতেন। আমি দেখি এটা কেমনি সহ্য করি, এলাকে আমি ঠেলে উড়াই দিলাম আর কি। যদিও দেখা যায় উহুকার ভিতরে বেজাল আছে না নাই? এরকম দেশেও আছে। আল্লাহর ওলি জুন্নুন মিস্ত্রি রাহিমাহুল্লাহ বলতেছে, তুমি আল্লাহ আমার কি বন্ধু ডাক দিলা? আমার নাম ইবলিস। কই কি উপকারটা করলো? উপকার করছি না, একটু হালকা ক্ষতি। কই কেমনে? আপনি কিছুদিন আগে 1 রাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারছেন না, আপনি তো সব সময় পড়েন, 1 রাত পড়তে পারছেন না, না পড়ার কারণে
আপনি 7 দিন 7 রাত চোখের পানি ফেলাই আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। সুবহানাল্লাহ কোন। মাত্র 1 রাত্র তাহাজ্জুদ পড়তে পারছে না, চোখের পানি ফালাইয়া 7 দিন কাঁদছে। আর আমরা ফরজ নামাজ ছাইড়া দিয়া কয়দিন কাঁদছি? কেউ কাঁদছি নি? কয়দিন কাঁদছি? তাহাজ্জুদের নামাজ পড়তে পারছে না, 7 দিন কাঁদছে। ওলি কাকে বলে? হাউ মেনি কাইন্ডস অফ ওলি আর দেয়ার? হোয়াট ইজ ওলি? হোয়াট ইজ মিন ওলি? ওলি কারে কয় একটু বোঝেন? কত কষ্ট করে তারা ওলি। সুবহানাল্লাহ কোন। 7 দিন পর্যন্ত কান্নাকাটি করছেন। আপনি যে 7 দিন পর্যন্ত কান্নাকাটি করছেন, আমার আল্লাহর কাছে আপনার চোখের পানি এত মায়া লাগছে, এত প্রিয় হয়েছে, এত মোহাব্বত লাগছে, এই জন্য আমার আল্লাহ 7 দিন কান্নাকাটি করার কারণে আপনার আমল নামায় 70 বছরের ইবাদতের সওয়াব লিখে দিয়েছে। এখন উনি বলতেছে কয়দিন কাঁদছে? কয়দিন? উনি 7 দিন কাঁদছে, আল্লাহ দিছে সওয়াব কয় বছর? 70। কত? তো এক রাত তাহাজ্জুদের নামাজ আপনি পড়তে পারছেন না, তার কারণে কান্দা 70 বছরের ইবাদত আল্লাহ থেকে লইয়া লাইলেন। এইবার চিন্তা করলাম আজকে যদি আপনি ঘুমাই রইছেন, আজকেও তো কাজা হয়ে যাইব তাহাজ্জুদরা, আজকেও যদি আবার কাজা হয়, আবার আল্লাহর কাছে কানবেন। এইবার হয়তো আল্লাহ 70 140 বছরের সওয়াব দিয়া লাইতে পারে। এই জন্য ধাক্কাইয়া উড়াই দিলাম, কষ্ট কইরা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা তাহাজ্জুদ কইরা, পারলে ব্যস্ত যাইবেন, না পারলে কন্যা এত যখনই বছরে কন্যা উযুবিল্লাহ। তাইলে শয়তান যদিও দেন একটু উপকার করছে, পৃথিবীতে একটু ঝামেলাও থাকার সম্ভাবনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরেকটা বিষয় হলো আল্লাহর ওলিরা রাইতে ইবাদত করেন কি না? তার কি আমরা মতো ওটা ঘুমায় না ইবাদত করে? ইমাম আবু হানিফা কোন কিতাবে লেখে এশার নামাজের আগে ওযু করছেন, এই ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ কোন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকে মনে আছে নি? 1 নাম্বার গুণ হইল তাকবীরুল্লাহর সাথে সারা জীবন জামাতে নামাজ পড়ছে, এরকম লোক জানাজা পড়ব। 2 নাম্বার গুণ হইল তাহাজ্জুদে নামাজ 1 রাত পড়ছে না, এরকম লোক। 3 নাম্বার গুণ হইল আসরের আগে যে সুন্নত এইও বাদ গেছে না, এমন লোক। 4 নাম্বার গুণ হইল বেগানা কোনো মহিলার প্রতি খারাপ নজরে তাকাইছে না, এমন লোক। এরকম 4টা গুণের কথা কইছে। পুরা মাঠ একবারে ও ঠান্ডা হয়ে রয়েছে, কেউ আর সামনে যায় না। এরকম শর্ত দিলে কেন সম্ভব নেই। 4টা শর্ত দিছে, এই 4টা শর্ত 4টা গুণ যাদের আছে, এরকম একজন ওনার জানাজা পড়ব। আর যদি কেউ না থাকে তাহলে বিনা জানাজায় ওনারে দাফন করে দিতে উনি ওসিয়ত করে গেছে। তাইলে এখন তো ওনারে বিনা জানাজায় দাফন করা লাগে। এরকম ভাবে কি করা উপায় নাই। হঠাৎ করে একজন আইছে সামনে, হাত উঠে বলতেছে, আমি একজন আল্লাহর কসম করে বলতেছি আমার ভিতরে ওই 4টা গুণ আছে। সুবহানাল্লাহ। উনি কে জানেননি? উনি হলো ওই সময়ের বাদশা, ওই সময়ের রাজা শামসুদ্দিন ইলতুৎমিশ, শামসুদ্দিন আলতামিস, অনেকে বলে ইলতুৎমিশ, শামসুদ্দিন আলতামিস। উনি ওই সময়ের বাদশা, ওনার ভিতরে 4টা গুণ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তারা নেতৃত্ব দিছে, আমলও করছে, ওলিও হইছে, ঠিক কিনা? এই জন্য যারা আল্লাহর ওলি হইছে তারা কষ্ট করছেনি? জোরে কোন করছেনিও? কষ্ট ছাড়া ওলি হইতো পারছে না, ঠিক কিনা বলেন? এখন আমরা একবারে নামাজ প্রতিদিন কি ফরন লাগে? সপ্তাহে কয়েক সপ্তাহে নামাজ পড়ে আল্লাহর ওলি হইতে আছে। আরেকজনে মাসে 1 ওয়াক্ত নামাজ পড়ে ওলি হইব, আরেকজনে ঈদের নামাজ পড়ে ওলি হয়। এরকম আসেনি? ওলির লক্ষণ দেখেননি? ওলির লক্ষণ দেখেন। নাউজুবিল্লাহ কোন। যারা আল্লাহর ওলি হইছে তারা অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে, চোখটিরে ঘুম দিছে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে 3 প্রকার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। কয় প্রকার? 1 নম্বরে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই সমস্ত চক্ষু যেই চক্ষু আমার আল্লাহর ভয়ে কাঁদে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি,
কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কার কাছে কইবেন? আল্লাহর কাছে। কার কাছে? যেই লোক আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, ওই সমস্ত চক্ষু, যেই চক্ষুটা চোখের পানি ফালায় কার ভয়ে? জোরে কোন কার? দুনিয়ার কোনো মানুষের ভয় না। আল্লাহ কত গুনাহ করছি, কত অন্যায় করছি, কত অপরাধ করছি, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই। হাসরের ময়দানে আল্লাহ যদি টান দেয়, তুমি 60 বছরে ডেইলি 5 ওয়াক্ত কইরা 60 বছরে গুণ দিয়ে আল্লাহ কম্পিউটারে বার করবো নি হিসাবটা কয়েকত, দেখবেন অনেক গাফলা হয়ে যাইব। উপায় নাই, আল্লাহর কাছে মাপ চাইতে রাজি নি। আল্লাহ যেন আমাদের সকলকে ইমানের সাথে